নমস্কার বন্ধুরা, চলো চলে যাই চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিও কলকাতার খুব কাছাকাছি থেকে ধানবাদ নিয়ে। কিভাবে একদিনের ছুটিতে আমরা ধানবাদ ঘুরে আসতে পারি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। আমি পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আমার আজকের ট্রেন ছিল গয়া বন্দে ভারত এক্সপ্রেস, যার ভাড়া পড়েছিল মাথাপিছু 825 টাকা করে। এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে 6টা 45-এ এবং এই ট্রেনটা ধানবাদে গিয়ে পৌঁছায় 9টা 45-এ। ট্রেনটা প্ল্যাটফর্ম নাম্বার 6-তে আমাদের দিয়েছে। ট্রেনের অপেক্ষা করতে করতে ট্রেনটা ঠিক সঠিক সময়তে প্ল্যাটফর্মে এসে পৌঁছায়। চলুন এবারে ট্রেনে উঠে পড়া যাক। ট্রেনে উঠে পড়ে ভাবলাম একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই ভেতরটা কিরকম। বন্ধুরা, আপনাদেরকে আমি একটা কথা শেয়ার করতে চাই যে আমি এর আগে শেয়ার করিনি। আমার অনেকদিন আগেই একটা ভিডিও ছিল তারাপীঠের ওপরে। এই তারাপীঠ যখন যাই বন্দে ভারত আমি তখন প্রথমবার চড়ি। এটা আমার জীবনের দ্বিতীয়বারের অভিজ্ঞতা। প্রথমবারের যেহেতু কোনো অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারিনি, তাই ভাবলাম দ্বিতীয়বারের অভিজ্ঞতাটাই না হয় আপনাদের সঙ্গে ভাগ করে নিই। ট্রেনটা তার নির্দিষ্ট সময়তেই তার গন্তব্যস্থল থেকে ছেড়ে দিয়েছে। ভাবলাম একটুখানি আপনাদের সঙ্গে সেই ভিডিওগুলো একটু শেয়ার করে নিই। বন্ধুরা, এবার একটুখানি ট্রেনের ওয়াশরুমটা কিরকম সেটা দেখে নিই। বন্ধুরা, আপনারা নিজেরাই দেখলেন বাথরুমটা যথেষ্ট পরিমাণে নিট অ্যান্ড ক্লিন রয়েছে। আসুন বন্ধুরা, এবারে দেখে নিই ব্রেকফাস্টে আমাদেরকে কি কি দিয়েছিল। আচ্ছা, এখানে বলে রাখি, ট্রেন চালু হয়ে যাবার পর একটা করে 500 ml জলের বোতল আর একটা করে খাবারের উপর আমাদেরকে দিয়ে দিয়েছিল। আর তারপরে ব্রেকফাস্ট দেওয়ার আগেতে 1 কাপ গরম জল, একটা চায়ের প্যাকেট আর একটা বিস্কিটের প্যাকেট দেওয়া হয়েছিল। ঘড়ির কাঁটায় এখন 8টা 42। ট্রেন এখন আসানসোল ছেড়ে ধানবাদের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। বন্ধুরা, ট্রেনটা 9টা 45-এ ধানবাদ স্টেশনে ঢোকার কথা ছিল, কিন্তু বোধহয় খুব কপালটা আমাদের ভালো ছিল, তাই জন্য ট্রেনটা 9:30টার সময় ধানবাদ স্টেশনে ঢুকছে। চলুন বন্ধুরা, ফাইনালি ধানবাদ স্টেশনে পৌঁছে গেলাম। এবারে আমাদের বাইরে বেরিয়ে যাওয়ার পালা। বাইরে বেরিয়ে একটা গাড়ি ঠিক করার প্রস্তুতি নিতে হবে। বন্ধুরা, আমরা এখন এবারে ধানবাদ স্টেশনের বাইরে চলে এসেছি। বাইরে বেরিয়ে এসে অনেকগুলো ড্রাইভার দাদাদের সঙ্গে আমরা কথাবার্তা বলি। অটোর ভাড়া 2000 টাকা বলেছিল এবং 4 চাকা গাড়ির বিষয় নিয়েও কথাবার্তা বলি। তারাও দর কষাকষি করে 2000 টাকায় রাজি হয়েছিল, কিন্তু অটো দাদারা কিছুতেই 1800-র নিচে কম করছিল না বলে আমরা 4 চাকা গাড়ি নিয়ে চলে যাবার সিদ্ধান্ত নিই। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম গন্তব্যস্থলের উদ্দেশ্যে। বন্ধুরা, আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল একটি খাদান। খাদানটি কুয়াশায় মোড়া থাকার দরুন স্পষ্টভাবে ভিডিওতে প্রকাশ্য না হলেও চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরবার। आग लग गया बस और कुछ है इसके नीचे। कोयला का जो गैस होता है ना, गैस जो बनता है, वो गैस नीचे में है। ये गैस जगह मिलता है
বন্ধুরা এখন মাত্র বেলা 10:30 বাজে, তবুও চারদিকটা দেখুন কিভাবে কুয়াশায় ঢেকে আছে। এই সৌন্দর্যটা আপনাদের সামনে পুরোপুরি তুলে ধরতে তো পারলাম না, তবুও সাধ্য মতন চেষ্টা করলাম, যদি আপনারা একটুখানি জিনিসটা দেখতে পারেন। জানি না বন্ধুরা এই কয়লা খাদান আপনাদের কাছে ভালো লাগলো কিনা, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে কিন্তু জানাবেন। চলুন বন্ধুরা, কয়লা খাদান দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আমাদের পরের গন্তব্যস্থল হলো ভাতিন্দা ফলস। বন্ধুরা সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে আমি যেন কোথাও একটু হারিয়েই গেলাম বটে। বন্ধুরা আপনারা কারা কারা ধানবাদ ভিজিট করেছেন অলরেডি অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর কিরকম লেগেছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। বন্ধুরা মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ভাতিন্দা ফলসে। আমরা যেহেতু 4 চাকা গাড়ি নিয়েছিলাম তাই জন্য আমাদের একটা 50 টাকা টিকিট কাটতে হয়েছিল। বন্ধুরা শীতকাল মানেই আমরা সবাই জানি একটা পিকনিকের ব্যাপার চলেই আসে, কিন্তু ভাতিন্দা ফলস এইভাবে পুরো একটা পিকনিক স্পট হয়ে উঠবে সেটা আমার কল্পনায় ছিল না। সত্যি বন্ধুরা অতুলনীয় অপূর্ব একটা স্থান। আপনাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করবেন। বিশ্বাস করুন বন্ধুরা মন চাইছে না এখান থেকে বের হতে, কিন্তু কিছু করারও নেই, আমাদের চলে যেতে হবে আমাদের পরের গন্তব্যস্থলে। আমাদের পরের গন্তব্যস্থল হলো রামরাজ মন্দির। চলুন বন্ধুরা আমরা প্রায় চলেই এসেছি রামরাজ মন্দিরের খুব কাছেতেই। আসুন বন্ধুরা এবারে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি। বন্ধুরা আমাদের যেরকম মন্দিরটি ভালো লেগেছে আশা রাখছি আপনাদেরও ভালো লাগবে। চলুন এবারে দেখে নিই আমরা। সত্যি বন্ধুরা যতই দেখি মন আর ভরে না। আমি সত্যি খুব খুশি হয়েছি আজ এই একদিনের ছোট্ট এই ভ্রমণটি করে।
ইচ্ছে না করলেও বন্ধুরা তবু আমাদেরকে রামরাজ মন্দির ছেড়ে আমাদের পরের গন্তব্যস্থলে যাওয়ার জন্য বেরিয়ে পড়তে হলো, কারণ আমাদের আজই বিকেলে আবার ফিরে যেতে হবে কলকাতার উদ্দেশ্যে। পথের দুধারে জঙ্গল পেরিয়ে আমরা চলে যাচ্ছি এবারে আমাদের মহানায়ক উত্তম কুমারের বাড়ির উদ্দেশ্যে। সত্যি কথা বলছি বন্ধুরা, আমি এক প্রকার ভাষা হারিয়ে ফেলেছি আমার আজকের এই ছোট্ট ট্রিপটাকে নিয়ে। চলুন বন্ধুরা, দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। আসুন এবারে একটু ভেতরে দেখে নেওয়া যাক কেমন সেই বাড়িটি। বন্ধুরা, এখান থেকে কয়েকটা পা আগিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন তোপচাঁচি লেক। এই তোপচাঁচি লেক ঢোকার আগে আপনাদেরকে একটা 100 টাকার টিকিট কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, বাইরে বেরিয়ে এসেই কয়েক পা হেঁটেই আমরা পৌঁছে গেলাম তোপচাঁচি লেকে। দেখুন বন্ধুরা, কতটা পরিমাণে এখানে ভিড় জমেছে। প্রথমে একটু অবাক হয়েছিলাম বটে, কিন্তু বুঝতে খুব বেশিক্ষণ সময় লাগেনি। দেখেই বুঝলাম এটা পিকনিকের ভিড়। হ্যাঁ বন্ধুরা, এখানেও অনেক পিকনিক হচ্ছে। বন্ধুরা, আমি জানি না এই পুরো ট্রিপটা আপনাদের সামনে কতটা ভালোভাবে তুলে ধরতে পারলাম। আশা রাখছি আমি আমার সাধ্য মতন চেষ্টা করেছি। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, এটা ছিল আজকে আমাদের শেষ গন্তব্যস্থল। এখন প্রায় দুপুর 3টে বাজে। এরপর আমাদেরকে স্টেশন পৌঁছাতে হবে, কারণ 4:20 ব্ল্যাক ডায়মন্ডটা ধরে ফিরতে হবে আবার কলকাতায়। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।